এভরিওয়ান, আমি সৃঞ্জয়, আমি পৌশালী। আমরা চলে এসেছি আজকে খাদানের প্রথম গান চলে এসেছি। আর আমরা প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যখনই খাদানের কিছু না কিছু আসবে আমরা ডুও রিয়াকশন করব। অ্যান্ড তাই চলে এসেছি যথারীতি। আজকে প্রথম গান চলে এসছে রাজার রাজা। তো গানটা জাস্ট শুনে নিই আগে তোমাদের সঙ্গে, তার পরবর্তীকালে কথা বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত যারা পৌঁছবে তারা যদি তাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো কিছু ভুলভাল বলে ফেলি নিজের মনে মাফ করে দিও। লেটস স্টার্ট। বাহ বাহ, কতদিন পরে এই দেবটা আবার অর্গানাইজড, খুব সুন্দরভাবে অর্গানাইজড, গ্র্যান্ডারটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, বক্স অফিসে আনতে পারা গুরু, পুরো একটা বক্স অফিসে আসে। পুরো গুদমা। কি সুন্দর হয়েছে গানের কম্পোজিশনটা, বিটটা সুন্দর। কতদিন পরে দেবদাকে এভাবে নাচতে দেখছি। অসাধারণ কম্পোজিশন হয়েছে। মাঝখান থেকে দেখো, বাহ জাগলিং বাহ বাহ, জাগলিং করছে তো। হ্যাঁ। প্রচন্ড ভালো কোরিওগ্রাফি হয়েছে। রাজা 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 ও সোয়াগ রে, রাজার রাজা। হলে কিন্তু নাচ হবে, নাচ। কি ভালো লাগছে পুরো ব্যাপারটা। আরাবিয়ান ফোক। হায় হায় হায়, অরিজিৎ দা, কি দারুণ। বাহ, দুর্দান্ত দুর্দান্ত। দুর্দান্ত দুর্দান্ত, মানে এবার আর কি বলবো আমরা এবারে একটুখানি গানের ডিটেলস দেখবো। হ্যাঁ। সং ক্রেডিট সিঙ্গার দেব অরিজিৎ, লিরিক্স রিতম সেন। রিতম দা দারুণ লিখেছো তুমি, আমি রিতম দাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করবো। আর মিউজিক দিয়েছে সাবিদা। ফ্যান্টাস্টিক। আরো যে সকল স্টুডিও ওয়ার্ক হয়েছে বা যারা যারা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হিসেবে গানটা নিয়ে কম্পোজিশন একটু বলি। আমার যেটা মনে হয়েছে প্লিজ, সেটা হচ্ছে এই কম্পোজিশনটা একটা দুর্দান্ত কম্পোজিশন হয়েছে। ডান্স নাম্বারের জন্য বেস্ট, এবং একটা সোয়াগ, দেবদার যে একটা স্পেশালি সোয়াগ দেখাচ্ছে গানটার মধ্যে, সেটা একদম ডিফারেন্ট। এবং এই কম্পোজিশনটার মানে এই গানটার কম্পোজিশনটার এন্ড হাফটাই গিয়ে একটা অ্যারাবিয়ান ফোক
কে তুলে এনে একটা আলাপ অঙ্গ করা হয়েছে, ওটা অসাধারণ লাগছে গানটার সঙ্গে, অসাধারণ। আর যে যে জায়গায় আমি যদি কোরিওগ্রাফি নিয়ে বলি, যে যে জায়গায় যেরকম ওয়ার্ডস আছে, দেবদার ডান্সটা ওই প্যাটার্নেরই এক্স্যাক্টলি করার চেষ্টা করে। যেমন নটরাজের কথা যখন বলা হচ্ছে, দুটো হাত নিয়ে এরকম করছেন, মুদ্রাটা। তারপরে রাজা যখন বলছে রাজা রাজা এরকম করে যখন দেবদা দাঁড়িয়ে আছে, ওই পোর্শনগুলো খুব ভালো লাগছে, গানের সঙ্গে দুর্দান্ত যাচ্ছে। এখন কৌশলী কেমন লেগেছে সেটা পৌঁছে। আমার গান হিসেবে গানটা প্রচন্ড রকমের এনার্জেটিক একটা গান লেগেছে। মানে খাদান সিনেমাটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড, এবং প্রথম গানটা ঠিক যেরকম হওয়া উচিত ছিল ঠিক সেই রকম ভাবেই আমাদের কাছে এসেছে, যে গানটা আমাদেরকে একটা গুজবাম্পস প্রোভাইড করতে পারছে। এবং আমাদের দেখো, আমরা কেউ বসে থাকতে পারবো না এই গানটা যখন হলে চলবে, আমাদের হাত পা নড়বেই, মানে এটা আমরা যারা মন থেকে ফিল করব বিষয়টা। আর আমার যেটা ভালো লেগেছে, দেবদা তো মাইন্ড ব্লোয়িং, কতদিন পরে দেবদাকে আবার সেই দেবদা রূপে মানে একদম ডান্স করতে দেখতে পাচ্ছি আমরা, সেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। কিছু কিছু মুভ খুব চোখে লেগেছে আমার, মানে এই এখনো করছেন, এখনো ভোলেনি মানুষটা, এটাই প্রমাণিত একদম। স্পেশালি এইরকম আমার বেশি ভালো লেগেছে, খুব ভালো। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে যেভাবে পুরো ব্যাপারটাকে ডিজাইন করা হয়েছিল, কো ডান্সার্স হিসেবে যারা ছিলেন, তোমরা লক্ষ্য করে দেখবে সেখানে ছৌ নাচেরও 3-4 জনকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে স্পেসিফিক্যালি ছেলেদের গ্রুপ আর মেয়েদের গ্রুপ তো ছিলই, ভায়োলেট কালারের একটা কস্টিউম পরে, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। তার সঙ্গে সঙ্গে জাগলিং করছে রেড কালারের ড্রেস পরে 4-5 জন, এবং যেভাবে সেগুলো আসছে, ছৌ নাচের যারা নৃত্যশিল্পীরা ছিলেন তারা যেভাবে পারফরমেন্স দিচ্ছেন, এবং স্পেশালি যেভাবে পুরো গানটাকে আমাদের দেখানো হয়েছে, অর্থাৎ ক্যামেরার কাজ ভীষণ ভালো। একটা জায়গায় এরকম আছে, দেখবে ক্যামেরাটা পিছোতে পিছোতে নটরাজের মূর্তির পেছন থেকে এসে ওই গ্র্যান্ডারটাকে দেখাচ্ছে, ওটা খুব ভালো লাগছে। এই সিনেমাটার পেছনে দেবদা হার্ড অ্যান্ড হার্ডল যে খরচা হচ্ছে, মানে দুটো প্রোডাকশনের, স্পেশালি সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেভাবে অর্গানাইজ করেছে, যেভাবে খরচা করেছে, ওটা না মানে মানে চোখে পড়ছে যে এরকম না ফাটকাবাজি মেরে একটা গান নিয়ে এলো আর একটা নাচের গান হয়ে গেল, ডান্স হয়ে গেল, না, এটা ডান্স নাম্বারটা এক্স্যাক্টলি একটা ডান্স নাম্বার ফিল্মের সঙ্গে, এরকম একটা হিউজ গ্র্যান্ডারের ফিল্মের সঙ্গে কিভাবে দেওয়া উচিত, এইভাবেই তৈরি হয়েছে এই গানটা, আমার যেটা দেখে মনে হয়েছে। আর আমাদের তো দুর্দান্ত লেগেছে। যদি 10-এর মধ্যে নাম্বারিং করতে বলে, এখন আমি হলে গিয়ে সিনেমাতে যেহেতু এই গানটা এখনো দেখিনি, তাই আমি 9 দিচ্ছি। সিনেমায় দেখার পর হয়তো অবশ্যই হবে 10-11ও দিতে পারি। আরেকটা বিষয় আমি বলতে ভুলে যাব, আমি বলে দিই, আমি স্পেসিফিক্যালি দেখলাম দেবদার হাতের ট্যাটুটার উপরে খুব ফোকাস করা হয়েছে। ওটা শিব ঠাকুরের ট্যাটু, ওই জন্য ব্যাপারটা, যেহেতু এটা নটরাজের গান, ওই ডিরেক্টর এই ব্যাপারগুলো ভেবেছেন যে আমি এইভাবে দেখাবো, আমার এই শটগুলো এইভাবে নিতে পারলে ব্যাপারটা ভীষণ ভালো হবে। আর দেবদা যখন একদম দড়িটা ধরে টেনে নটরাজের মূর্তিটা নিয়ে ঢুকছেন, ওই এন্ট্রি সিনটাই তো একটা আলাদা লেভেলের, দুর্দান্ত হয়েছে ওটা। তো সব মিলিয়ে রাজার রাজা ভাই রাজার মতন একখানা গানই এসেছে, আমরা সবাই বিশাল হ্যাপি। দেবদার খাদান ব্লকবাস্টার হবে, আমরা এটাই চাই, এবং বাঙালি দর্শক এটা প্রমাণ করতে হবে বাঙালি দর্শককে, যে এই যে আমরা এতদিন ধরে বলছিলাম যে মেইনস্ট্রিম মশলা ছবির দেবদা কোথায়, দেবদা কিন্তু ফিরছেন, ফিরে গেছেন অলরেডি, শুরু হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের জাস্ট প্রমাণ দেখাতে হবে যে এই দেবদাকে আমরা বারংবার চাই, আর সেই প্রমাণটা দেখাবার জন্য বক্স অফিস কালেকশনটা ভালো হতে হবে, ওটা নিয়ে টেনশন নেই, রাজা এসছে, বক্স অফিস কিং। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কাছে কেমন লেগেছে রাজার রাজা গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। তাহলে এখনের জন্য, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমাদেরটা করে দিও। আর ওটা তো অলরেডি ক্র্যাক করে যাওয়ার কথা, 10-15 মিনিট হয়ে গেছে, গানটা এসে গেছে, আর ট্রেন্ড 1-এ আর একবার প্রেডিক্ট করবো, আমি করলেই মিলে যায়। বিকেলের মধ্যে আশা করছি ট্রেন্ড 1-এ যদি ওঠে, দেখা যাক ইন্ডিয়ার ট্রেন্ডিং এ। চলো দেখা যাক দেবিয়ান্সরা কি করে। টাটা।